আমি এসেছি হাতিয়ার মানুষের পক্ষে কথা বলতে, কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, কোন দলের বিরুদ্ধে নয়। আমরা হচ্ছি হাতিয়ার মানুষের পক্ষে। হাতিয়ার ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে সকল মানুষের পক্ষে কথা বলতে এসেছি। আমরা এসেছি কৃষকের পক্ষে কথা বলতে, আমরা এসেছি মজুরের পক্ষে কথা বলতে, আমরা এসেছি জেলের পক্ষে কথা বলতে, আমরা এসেছি হাতিয়ার লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলতে। কেউ আমাদের বিরোধী নয়, কেউ আমাদের পক্ষে নয়। আমরা এই হাতিয়াতে যাদের জন্ম যারা বড় হয়েছে প্রত্যেক মানুষের পক্ষে। আমরা হাতিয়ার ভূমিহীন মানুষের পক্ষে, আমরা হাতিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে, আমরা হাতিয়ার নারী পুরুষ সকলের পক্ষে। আমি স্বপ্ন দেখিয়েছিলাম এই হাতিয়াবাসীকে হাতিয়াতে পেরিয়ে আনবে, স্বপ্ন দেখিয়েছিলাম। আপনার কথা আমার যতটুকু মনে পড়ে, এখানেই প্রথম যেদিন এসেছিলাম যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে বলেছিলাম হাতিয়াতে পেরিয়ে আনবো ইনশাআল্লাহ। মনে আছে হাতিয়াবাসীর? এদের কাদের মনে আছে? আপনাদের সকলের মনে আছে? কিন্তু অনেকে চিৎকারি করেছেন আমাদেরকে নিয়ে। আমরা নাকি শুধুমাত্র স্বপ্ন দেখাচ্ছি, কিন্তু বাস্তবায়ন হচ্ছে। আমরা হাতিয়ার মানুষকে কথা দিয়েছি নিজের সত্যমতো হাতিয়ার মধ্যে ভাঙ্গনের জন্য কাজ করব। কথা দিয়েছিলাম এক বছরে কোন দায়িত্বে না থেকেও বাংলাদেশের ইতিহাসে, শুধুমাত্র হাতিয়ার ইতিহাস নয়, আবারও বলছি বাংলাদেশের ইতিহাসে ইমার্জেন্সি বিভাগের কাজ এখন উপজেলা হিসেবে হাতিয়াতে সবচেয়ে বেশি হয়েছে। আমরা স্বপ্ন দেখিয়েছি এই হাতিয়ার পরিবর্তন হবে। হাতিয়ার স্বাস্থ্য খাতের পরিবর্তনের কথা বলেছিলাম, স্বাস্থ্য খাতে পরিবর্তনের কথা বলেছিলাম। হাতিয়ার হসপিটালে ডাক্তার ছিল 7 জন, 1 বছরের মাথায় সেই ডাক্তার 14 জনে এসেছে। হাতিয়াতে নার্স ছিল 6 জন, সেই হাতিয়ার হসপিটালে নার্সের সংখ্যা 31 জন। আবার দ্বীপ উপজেলা হিসাবে প্রথম উপজেলা হাতিয়াতে, দ্বীপ উপজেলা হিসাবে প্রথম উপজেলা হাতিয়াতে 100 শয্যা বিশিষ্ট হসপিটালের অনুমোদন হয়েছে। আমরা শুধু স্বপ্ন দেখাই না, বাস্তবায়নের কথা বলি। ভূমিদস্যুদের হাত থেকে ভূমি রক্ষা করে ভূমিহীনদেরকে বুঝিয়ে দিয়েছি। শিকার হয়েছি কিন্তু পিছপা হয় নাই। আপনারা সাক্ষী পিছপা হয়েছি, হাতিয়ার মানুষ সাক্ষী আমরা পিছপা হয়েছি। হাতিয়াতে আমরা অনেক গুরুত্বপূর্ণ রাস্তার কাজ করাতে পেরেছি। মুক্তারিয়া থেকে গাছমারা থেকে মুক্তারিয়া ঘাট আজ থেকে 30-40 বছর ধরে মানুষ কত দুঃখ কষ্টে যাতায়াত করছে। রাস্তা মাটির সাথে জমির সাথে মিশে গিয়েছে, সেই রাস্তার টেন্ডার হয়েছে। ব্যাকের বাজার থেকে হিলন রোডের রাস্তার কাজ শুধুমাত্র শুরু হওয়ার অপেক্ষা, ইলেকশনের আগে শুরু হবে ইনশাআল্লাহ। আজকে বলেছিলাম হাতিয়াকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো। ইকোনমি গ্রিন ইকোনমি সমন্বয়ে হাতিয়ার মানুষের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করবো। আপনারা তো জানেন হাতিয়াকে দ্বিতীয় উপকূলীয় নদী বন্দর হিসাবে হাতিয়াকে ঘোষণা করা হয়েছে। আমাদের এখন বিসিএস পরীক্ষা যারা দিবে, পুলিশ ক্যাডার, বিসিএস ক্যাডার যারা হইতে হবে, তাদেরকে মুখস্থ করতে হবে বাংলাদেশের সর্বশেষ নদী বন্দর কোনটি।
উপকূলীয় নদী বন্দর কোনটি? কি আনবে? কি আসবে? উপকূলীয় অঞ্চলে সবচেয়ে রিস্কি জোনে কোথায় তৈরি হয়েছে, সেই উত্তরে কি আসবে? হাতিয়া এখন পুরো বাংলাদেশ ঘিরে। বেশি কথা বলবো না, শুধু আজকে এই জায়গায় এসে আপনাদের সামনে এই আবাসীর সামনে বলছি, এই যে এত জাহাজ আপনাদের এই নৌ চ্যানেল ব্যবহার করে চট্টগ্রাম চলে যাচ্ছে, আপনারা তো সবসময় শুধু দেখেছেন, তাই না? নদী বন্দর হয়ে গেলে, বাস্তবায়ন হলে এই জাহাজগুলা আমাদের নদী বন্দরে ভিড়বে ইনশাআল্লাহ, আমাদের হাতিয়াতে ভিড়বে ইনশাআল্লাহ। থেকে ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে, উপমহাদেশীয় রাষ্ট্রগুলো থেকে যত পণ্য আমদানি হয় তার অনেক পণ্য আমাদের হাতিয়া দিয়ে খাওয়া হবে ইনশাআল্লাহ। আমরা শুধু স্বপ্ন দেখাই না, বাস্তবায়ন করি। আজকে এখানে বলছি আবারও, আমি হাতিয়ার মানুষের পক্ষে লড়াই করতে এসেছি, কারো বিপক্ষে নয়। আমি জালেমের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, কোনো মাজলুমের বিপক্ষে নয়। মাজলুমের পক্ষে আমাদের এই লড়াই। আমি বলছি হাতিয়াকে জিম্মি করে রাখা হয়েছিল, আমি বলছি হাতিয়াকে জিম্মি করে রাখা হয়েছিল। আমি আবারও বলছি হাতিয়াকে আর জিম্মি হতে দিব না ইনশাআল্লাহ। হাতিয়াকে আর জিম্মি হতে দিবেন? তারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল, আমরা কি গোলামীর জিঞ্জির ভেঙে পেয়েছি? গোলামীর জিঞ্জির ভেঙেছি। আমরা আজাদির স্বপ্ন দেখি, মুক্তির স্বপ্ন দেখি। এজন্য আমি বলি, স্লোগান কোন নেতার নামে নয়, স্লোগান হবে গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। হাতে আবার ঠিক চাইছে, হাতে আবার ঠিক চাইছে, হাতে আবার ঠিক চাইছে। আমরা বলছি, আমরা দল মত নির্বিশেষে, আমরা দল মত নির্বিশেষে, আমরা কোন দলের বিরুদ্ধে নয়, দল মত নির্বিশেষে সবাইকে মিলে হাতিয়াকে গড়তে চাই। আমরা দল মত নির্বিশেষে হাতিয়াকে গড়তে চাই। এজন্য আমরা স্লোগান তুলেছি, প্যাকে আইন মিলি যাই, জিপ বাঁচাবার শেষ লড়াই। সবাই আসেন, ব্যাকে আইন মিলি যাই, আমার বলে ব্যাকে আইন মিলি যায়, সবাই আসেন মিলি যায়, ব্যাকে আইন মিলি যায়, ব্যাকে আইন মিলি যায়। আমরা বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার এবং অন্য সকল দল আছে, যারাই হাতিয়াতে বসবাস করে, সকলকে বলতেছি ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে যায়, এই দ্বীপকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। ভূমিদস্যু থেকে বাঁচাবো ইনশাআল্লাহ, দেশু থেকে বাঁচাবো ইনশাআল্লাহ, জঙ্গল থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। আমরা বলছি দেখে আইন হাতিয়াকে বদলাই। কি বলছি? দেখে আইন হাতিয়াকে দেখে